তৃতীয় শ্রেণীর গণিত। আমরা শিখবো তোমাদের পাঠ্য বই থেকে গুণ এই অধ্যায় থেকে, অর্থাৎ এই অধ্যায়ের জন্য এটা হলো সেশন 4। সেশন 4টা হলো কি 12, 13 ও 14 এর নামটা উপস্থাপন করি। আর এই 4 নম্বর সেশনটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের 44 ও 45 পৃষ্ঠা থেকে। ওকে, তো একটু খেয়াল করে দেখো 1 নম্বরে কি বলা আছে। তাহসিন এতটি অর্থাৎ 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম হলো 8 টাকা। তার কয় টাকার প্রয়োজন দেখো তো। তুমি নিজে ট্রাই করো আর আমাদের সাথে থাকো। ওকে, দেখো একটি লাটিমের দাম 8 টাকা, 13টি লাটিমের দাম হবে 13 গুণ। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 দিয়ে তুমি গুণ করবা, তার মানে কাকে গুণ করবা? 13কে। এটাকে এইভাবে চিন্তা করো, 8 6 বার। 8 যদি 6 বার নাও তাহলে 8 আবার কয়বার নিবা? 6 বার নিলে 13কে 13 7 বার বাকি, তার মানে 8 6 বার যোগ 8 7 বার, তার মানে 7 বার 6 বার হয়ে যাবে 13 বার। 6 8 48 যোগ 7 8 56, দুইটাকে যোগ করে 104, তার মানে 13 আর 8 গুণ করলে 104। তুমি যেভাবে চিন্তা করো সেইভাবে হবে। ওকে ফাইন। 2 নম্বর দেখো, দাগ টেনে মিল করি, একটি করে দেখানো হবে। 14 সাথে 4 গুণ করো কত হবে? 56 হবে। তো আমরা একটু বাকিগুলা কিভাবে করবো? 14 একে 14, কারণ কোন সংখ্যার সাথে 1 দ্বারা গুণ করলে সেই সংখ্যাটাই হয়। এই যে 14 একে 14, কোথায় ফালালি? ওই যে 14 একে 14। এবার 14 সাথে 2 গুণ করা মানে আগের ফলের সাথে আরো 14 যোগ হবে, তার মানে 14 2 গুণে 28। এই যে 28, আগের 14 সাথে আরো 14 যোগ হলো 28। 3 14 42, কিভাবে 42? 3 14 আগের 28 এর সাথে আরো 14 যোগ হবে, এই যে 42। এইভাবে বাকি সবগুলো তুমি চিন্তা করবা। 14 2 বার 3 বার 4 বার, এইভাবে যতবার বাড়বে ততবার পরের আগের ফল থেকে 14 যোগ হবে, এইভাবে বাড়তে থাকে। কেমন? তোমার এই যে তোমার উত্তরটা তুমি এইভাবে দাগ দিয়ে উত্তরগুলা মিলিয়ে দিবা। কি বলা আছে দেখো, নিচের ছবিতে গুণ করে খালি ঘরে লিখি। কিভাবে করবা দেখো, 12 এর সাথে 5 গুণ করলে 60, এইভাবে বাকিগুলা। 12 2 গুণা 24, 12 এর সাথে 9 গুণ করলে কত? 12 একে 12, এইভাবে সব লিখবা। 13 এর সাথে 3 গুণ করলে 3 13 39, আর বাকিগুলো তুমি নিজেরা করবা। এই যে একটু আগে দেখালাম, 13 একে 13, এইভাবে 13 2 গুণা 26 এখানে লিখবা। একটু আগের সমাধানটা, এই যে পাশের সবগুলা খালি থাকবে, তুমি পাশের সবগুলাকে এইভাবে পূরণ করবা। ওকে, এবার আসো 15 এর গড় পর্যন্ত গুণ করে নিচের ছক পূরণ করি। কিভাবে দেখো, 13 গুণ 5 বা 14 গুণ 11, এটা আমরা এর আগে শিখলাম। এর মতো করে তুমি এই সবগুলা করবা। কিভাবে? আমরা জানি এই বরাবর, অর্থাৎ গুণক মানে হলো প্রথম সংখ্যাটা বা উপর নিচে করলে উপরের সংখ্যাটা গুণক, এই সবগুলা গুণক। আর গুণ্য মানে উপর নিচে করলে নিচের সংখ্যাটা গুণ্য, আর সামনাসামনি করলে দ্বিতীয় পরের সংখ্যাটা হলো গুণ্য, তার মানে এই সবগুলো গুণ্য। দেখো একের নামটা 1 বার 2 বার 3 বার, এইভাবে কতবার পর্যন্ত? 15 পর্যন্ত। এবার আসো 2 এর নামটা কয়বার? 15 পর্যন্ত, এইভাবে প্রত্যেকটা নামটা। ফাইনালি আসো এই যে 15 এর নামটা কয়বার পর্যন্ত? 15 পর্যন্ত। খালিঘর গুলা কিভাবে পূরণ করবা সেটা একটু দেখে আসো। ওকে, এই যে খালিঘর গুলা কিভাবে পূরণ করবে, যেমন ধরো 1 বার 2 বার, এই যে 1 15 বার পর্যন্ত মানে 15, 2 এর নামটা 15 বার পর্যন্ত মানে 30, এইভাবে সব পূরণ করবা। এই যে দেখো 15 একে 15, 15 2 গুণা 30, তার মানে যতবার করে গুণ হবে আগের ফল থেকে যতবারের নামটা তত করে যোগ হবে। যেমন 15 একে 15, 15 15 2 গুণা 30, তার মানে পরের স্টেপে আরো 15 যোগ হলো। 3 15 45, মানে এই ফল থেকে আরো 15 যোগ হলো। 4 15 60, তার মানে এই ফলের থেকে সাথে আরো 15 যোগ হলো। এইভাবে ফাইনালি 15 এই 15 এর সাথে আসলে 15 15 গুণ করলে হবে 225। এইভাবে তুমি চিন্তা করবা। ওকে, শিক্ষক তোমাকে যে গাইডলাইন দেখে পড়াবে সেই গাইডলাইনের, অর্থাৎ শিক্ষক সহায়িকার 84 পৃষ্ঠা থেকে শিক্ষক এই কাজটা তোমাদেরকে দেবে। 12 2 গুণা 24, আর এই পাশে 4 6 গুণ করলে 24, তার মানে এই জিনিসটা ঠিক, তার মানে সঠিক, সত্য, ঠিক দিবা। এরপরে বাকিটা দেখো, এই পাশ গুণ করলে 6 11 66, 6 6 আর 8 8 66, তার মানে এই পাশে এবার সমান না, সমান না হলে সেটা মিথ্যা। এইভাবে তুমি বাকিগুলো করবা। এরপরে শিক্ষক সহায়িকা থেকে তোমাদেরকে আরো কিছু গুণ দিবে, যে 5 9 15 কত হবে এখানে লিখবা, 14 সাথে 8 গুণ করলে কত হবে এখানে লিখবে। সমাধান এখানে দেওয়া আছে, আগে তুমি নিজে চেষ্টা করবা। ওকে।